প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরে লাইভে যুক্ত আছেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি রাজধানী শাহবাগ থেকে। আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই, সেই বিষয়টি হচ্ছে আপনারা জানেন যে দিনভর যে হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চে তারা তাদের সাথে পুলিশের দিনভর সংঘর্ষ চলছিল, সেই রাতেও কিন্তু এখনো সংঘর্ষ চলছিল শাহবাগে। একটু আগ পর্যন্ত তারা ইন্টারকন্টিনেন্টের সামনে, যেখানে প্রধান উপদেষ্টার বাসভবনের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটির সামনে থেকে যখন তাদেরকে পুলিশ উঠিয়ে দেওয়ার সময় একটা তাদের মধ্যে যে একটা সংঘর্ষ হয়েছিল, সেই সংঘর্ষ কিন্তু এখনো কিন্তু চলমান রয়েছে। তার পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগে অবস্থান করছিল এবং শাহবাগে অবস্থান করার পর সন্ধ্যার কিছুক্ষণ পরে বা 7টার দিকে মূলত হচ্ছে এখান থেকে আবার একটি মিছিল যমুনা প্রধান উপদেষ্টার বাসভবন বরাবর যাওয়ার সময় আবার চেষ্টা করে। তখনই হচ্ছে মূলত আবারও পুলিশের পক্ষ থেকে পুলিশ আবারও তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এবং এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত আছি রাজধানী শাহবাগ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের অবস্থান করা, যারা এতক্ষণ পর্যন্ত শাহবাগ মোড়ে অবস্থান করছিল, তারা কিন্তু এখান থেকে ইতিমধ্যে পুলিশ কিন্তু তাদেরকে ইতিমধ্যে এই স্থানটি ত্যাগ করতে বাধ্য করেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন মুহুর্মুহুর একটি মিছিল আসছে শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সড়কটি রয়েছে শাহবাগ কেন্দ্রিক, সেখান থেকে মূলত মিছিলটি আসছে আপনাদের শাহবাগ দিক পর্যন্ত। আপনাদের দেখানোর চেষ্টা করছি মিছিলের সামনে কিন্তু আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে আমরা দেখতে পাচ্ছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বেশ সতর্ক অবস্থাতে আমরা লক্ষ্য করতে পারছি যে তারা অবস্থান করছে দুই পাশেই। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে টিএসসি থেকে মূলত হচ্ছে মিছিলটি নিয়ে আবারও আসছে শাহবাগের দিকে। কিছুক্ষণ আগে এখানে ব্যাপক রণক্ষেত্রের মতন পরিণত হয়। যারা এখানে হাদি হত্যার বিচারের দাবিতে মূলত হচ্ছে তাদের হাদি হত্যার যে বিচার, যে প্রক্রিয়া জাতিসংঘের যে জাতিসংঘের মাধ্যমে যে তদন্ত করার যে প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়াটি নিয়ে মূলত হচ্ছে গতকাল থেকে যমুনায় প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে যমুনা, সেই বাসভবনের সামনে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সেখানে অবস্থান করছিল। সে অবস্থান করার পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার জুমার নামাজের পরে মূলত হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশের সাথে মূলত হচ্ছে কি দাওয়া পাল্টা হয়। এবং আমরা দেখতে পেয়েছি বেশ ইনকিলাব মঞ্চের বেশ কিছু নেতাকর্মীরা ইতিমধ্যে আহত হয়েছেন। তারা চিকিৎসার জন্য ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে রয়েছে। আপনাদেরকে আমরা সেই দুপুরের পর থেকে আপনাদের যে সংঘর্ষ চলমান রয়েছে সেই সংঘর্ষের বিষয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করে আসছি। আপনাদেরকে যদি এই পাশটা দেখি যে শাহবাগে যে হাদি হত্যার বিচারের দাবিতে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আবার কিন্তু উত্তেজনার একটি পরিপ্রেক্ষিত দেখতে পাচ্ছি। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক, মূলত হচ্ছে শাহবাগ যেহেতু এটা চারমুখী একটা রাস্তা রয়েছে, সেই রাস্তা চারুদিক থেকে মূলত হচ্ছে এখানে যে হাদি হত্যার বিচারের দাবিতে যারা চেয়ে আসছে তারা মূলত অবস্থান করছে এবং সেই সাথে পুলিশের সঙ্গে কিছুক্ষণ পর পর এখানে ইতিমধ্যে যে শাহবাগের যে চত্বরটি, গোল চত্বরটি রয়েছে, যেটি হাদি চত্বর নামে পরিচিত, সেই চত্বরটি ইতিমধ্যে কিন্তু পুলিশের নিয়ন্ত্রণ রয়েছে। এবং একদিকে আন্দোলনকারীরা রাস্তার যে টিএসসি শাহবাগের দিকে মোড় রয়েছে সেই মোড়ে অবস্থান করছে। এছাড়া বিভিন্ন সড়কের যে আশেপাশে বিভিন্ন মোড় গলি রয়েছে সেই গলিতে তারা অবস্থান করছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বেশ তৎপর রয়েছে এই শাহবাগ মোড়ে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণ আগে এখানে মুহুর্মুহুর আক্রমণ হয়েছে। কিছুটা এখানে গণমাধ্যম কর্মীদের জন্য বেশ কষ্টসাধ্য হচ্ছে, যেহেতু টিয়ার শেল ছোড়া হয়েছে এখানে, কিছুটা চোখ ঝাঁঝালোর মতন অবস্থা তৈরি হয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। জি ভাই, চোখ তো
আমরা দেখানোর চেষ্টা করছি আইন শৃঙ্খলা বাহিনী যত সম্ভব যেহেতু একজনকে গ্রেপ্তার করেছে যত সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি। গ্রেপ্তার করছেন? হ্যাঁ, গ্রেপ্তার করছে মনে হয় একজনকে। পুলিশের বেশ তৎপরতা রয়েছে এখানে শাহবাগ মোড়ে হাটি চত্বরে। শাহবাগে ইতিমধ্যে কিন্তু সড়কে আমরা কোনো ধরনের যানবাহন দেখতে পাচ্ছি না। যানবাহন যেহেতু পুরো সড়ক পুরো চত্বরটি জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা অবস্থান করছে, বেশ কঠোরভাবে তারা অবস্থান করছে। তারা কোনো প্রকার ছাড় দিচ্ছে না বলা যাচ্ছে। দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি শাহবাগ থেকে। কিছুক্ষণ আগে এখানে একটি ব্যাপক সংঘর্ষ রূপ নিয়েছে এই অঞ্চলটি। আপনাদের দর্শক একটি বিষয় জানিয়ে রাখতে চাই, পুলিশের হামলার পর বেশ কিছু সদস্য কিন্তু ইতিমধ্যে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছে। বিশেষ করে ইন্দিরা মঞ্চের যিনি